সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমাদের সংস্কৃতের পেজ হচ্ছে AC 177। তো চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমেই যে MCQগুলো রয়েছে দেখো। নাম্বার 1, বনগতা গুহা পাঠ্যাংশের কাহিনী কোন সময়ের? এর উত্তরটি হবে অপশন সি, প্রাচীনকালের। ব্যজহার পদের অর্থ? এর উত্তর হবে অপশন বি, বলল। এরপর দেখো, অপাবৃতম পদের বিপরীত অর্থ কি হবে? এর উত্তর অপশন বি হবে সংবৃতম। আমরা জানি অপাবৃতম এর অর্থ হচ্ছে খোলা। খোলা বিপরীত শব্দ হবে বন্ধ করা, বন্ধ করার অবশ্যই সংবৃতম হয়। নেক্সট যাবো দেখো, তুষ্ণীম পদের সংস্কৃত প্রতিশব্দ কি হবে? উত্তর হবে অপশন সি, নিঃশব্দম। আমাদের পরবর্তী দেখো MCQগুলোতে, গঙ্গাসূত্রম কোন ধরনের রচনা? এর উত্তর হবে অপশন বি, স্তোত্র। কুমতি কলাপম, এখানে কলাপ শব্দের অর্থ কি? উত্তর ডি হবে সমূহ। গীতা মহাভারতের কোন পর্বে আছে? এর উত্তরটা আমরা জানি সবাই, ভীষ্ম পর্বে আছে। তাই অপশন যেহেতু এখানে একটাও নেই, তাই এর উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়। ন মে পার্থাস্তি, এখানে মেয়ে কে? এখানে মেয়ে হলো অপশন এ, শ্রীকৃষ্ণ। নেক্সট দেখো, বাসন্তিক স্বপ্ন নাটকের রাজার নাম কি? এর উত্তর অপশন ডি হবে ইন্দ্রবর্মা। কুহু শব্দের বিপরীত শব্দ কি হবে? এর উত্তর অপশন বি হবে পূর্ণিমা। নেক্সট দেখো, আবর্জয় কথার অর্থ কি? উত্তর অপশন বি হবে উজাড় করো। ওই ভদ্রে, এখানে ওই কোন পদ? অপশন ডি হবে অব্যয় পদ। সরস্বতীর বরপুত্র হলেন? অপশন বি হবে মহাকবি কালিদাস। স্বপ্নসত্তম এর উৎস কি? এর উত্তর অপশন ডি এরটা হবে বৃহৎ কথা। ধন্বন্তরীর শিষ্য কে ছিলেন? অপশন বি হবে সুশ্রুত। তো আমরা MCQ শেষ করলাম। এবার আমরা যাবো আমাদের ACQ প্রশ্নগুলোতে। এর জন্য বিশেষ একটা অ্যাপ আমরা জানি সবাই, সেখানে উত্তর করে দেওয়া রয়েছে আমার। দেখো প্রশ্নগুলি হচ্ছে, নাম্বার 1, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি? উত্তরটি হবে শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত চোর চত্বরিংশী কথা এর প্রথম অধ্যায় থেকে বনগতা গুহা পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। গুহার দরজা খোলার মন্ত্রটি কি? উত্তরটি হবে স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠ অব দেশিক দস্যু দেব দ্বারমিদম বিবৃতম কৃপয়া কুরু। দুরাসদম কথার অর্থ কি? উত্তরটি হবে দুষ্প্রাপ্য বা দুর্লভ। সুতয়স্তুল্য বৃত্তির অসৌ পদের সন্ধি বিচ্ছেদ করো। উত্তরটি হবে দেখো সুতয় যুক্ত তুল্যবৃত্তি যুক্ত অসৌ। নেক্সট দেখো, শ্রী গঙ্গাসূত্রমে মোট কয়টি শ্লোক আছে? আমাদের পাঠ্যাংশে কয়টি শ্লোক আছে? দেখো উত্তরটি হবে আমাদের যে পাঠ্যাংশ সেটিতে আছে 10টি শ্লোক। আর শ্রী গঙ্গাসূত্রমে মোট শ্লোক রয়েছে, ভালো করে খেয়াল করবে, 14টি। মোট শ্লোক রয়েছে 14টি, আমাদের পাঠ্যাংশ রয়েছে মাত্র 10টি। ভালো করে খেয়াল করবে অ্যান্সারটা। নেক্সট আমরা দেখব, দেখো 6 নম্বর কোশ্চেন দেখো, শ্রী গঙ্গাসূত্রম কোন ছন্দে রচিত? উত্তরে হবে পজ্ঝটিকা। কর্মেন্দ্রিয় কয়টি এবং কি কি? উত্তরে 5টি, বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ। শ্রীমদ্ভগবদ্গীতা এর রচয়িতাকে? উত্তর হবে ব্যাসদেব। বাসন্তিক স্বপ্নমে মোট কয়টি অঙ্ক আছে? উত্তরে 5টি। ইতি প্রণম্য নিষ্ক্রান্ত, কে নিষ্ক্রান্ত হলো? উত্তরে পরিচারক প্রমোদ। অজাত জামম, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে কৌমুদীর। প্রণম্য পদের উৎপত্তি কি হবে? উত্তর হবে প্রপূর্বক নম যুক্ত লটতি। জয়দেবের পিতা এবং মাতার নাম কি লেখো? পিতা হলেন ভোজদেব এবং মাতা হলেন বামা দেবী। পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? উত্তর হবে বরাহমিহির। নেক্সট দেখো, একটি স্ত্রী চরিত্র বর্জিত এবং রাজনৈতিক নাটকের নাম লেখো। উত্তর হবে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। এটি স্ত্রী চরিত্র বর্জিত এবং এটি রাজনৈতিক নাটকও বটে, তাই উত্তর একটি হবে। নেক্সট এবার ব্যাকরণে দেখো, কারকে প্রথমে বলেছে বালক চক্ষুষা কানো। উত্তর হবে জেনাঙ্গ বিকার সূত্রে অঙ্গ বিকারের তৃতীয় বিভক্তি। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, এটা হবে নির্ধারণ সপ্তমী। ক্রসং গিরি তিষ্ঠতি, উত্তরে ব্যাপ্তার্থে দ্বিতীয়া। কুণ্ডলায়ু হিরণ্যম, এটা হবে তাদর্থে চতুর্থী। দাগগুলো এখানে দেওয়া হয়নি, তোমরা অবশ্যই নিজের এবিলিটি রিসিভার থেকে দাগগুলো দেখে অ্যান্সারগুলো ঠিকঠাক করে নিও।
নেক্সট দেখো সমাস আমরা দেখে নেব। জলদ, জলং দদাতি জ স, এটা হবে উপতৎপুরুষ সমাস। প্রত্যহম হবে অহনি অহনি অব্যয়ভাব সমাস। অগ্নি সোমৌ হবে অগ্নিশ্চ সোমশ্চ, ইতর এতর দ্বন্দ্ব সমাস। নেক্সট অর্থপার্থক্য দেখে নেব আমরা। স্থলা স্থলী, স্থলা হবে কৃত্রিম ভূমি। ইয়ং ক্রীড়া স্থলা অপূর্বা, স্থলী হবে অকৃত্রিম ভূমি। এষা রম্যা বনস্থলী। দেখো তিষ্ঠতির সাথে হবে, তিষ্ঠতি হবে থাকে, ব্যাঘ্র বনে তিষ্ঠতি, আর তিষ্ঠতে হবে মনের ভাব প্রকাশ করে। মাতা কৃষ্ণায় তিষ্ঠতে। দেখো ভুনক্তি এবং ভুংতে আছে। ভুংতে হবে খাচ্ছে, বানর কদলিং ভুংতে। ভুনক্তি হবে রক্ষা করছে, রাজা মহিং ভুনক্তি। একথা প্রকাশ দেখব আমরা। পাতুমিচ্ছতি পিপাসতি, বচনাদ অনন্তরম উক্তা, কলহং করতি কলহায়তে, পুনঃ পুনঃ পিবতি পেপিয়তে। এবার দেখো পরিণত আমরা দেখব। নীলযুক্ত ইমনিচ, নীলিমন হয় বা নীলিমা হয়, দুটোই হয়, যে কোনো একটা করতে পারো। রাজনযুক্ত ঙিপ হবে রাজ্ঞী, লক্ষ্মীযুক্ত মতুপ হবে লক্ষ্মীবৎ, গঙ্গাযুক্ত ঢক হবে গাঙ্গেয়। তাহলে এই হচ্ছে আমাদের পেজ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে সবাই খুব ভালো থেকো, আজকে এ পর্যন্তই।